আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটি হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা। তো এই সিকোয়েন্স ফর্মুলাটা আপনারা সকলে পাবেন না, যাদের কম্পিউটারে এমএস অফিস 2021 এবং 365 ভার্সন রয়েছে, তারা শুধু এটি ব্যবহার করতে পারবেন। তো সিকোয়েন্স ফর্মুলার চারটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে রোজ, একটি হচ্ছে কলাম, এটি হচ্ছে স্টার্ট এবং স্টেপ। তো আমরা এগুলো বিস্তারিত আলোচনা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখাবো। তো চলুন একটি উদাহরণ। এখানে আমি কিছু সংখ্যা নিব, সিরিয়াল নাম্বার নিব 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে, মানে 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত সিরিয়াল। তো আপনি যে কোনো সংখ্যার সিরিয়াল নাম্বার নিতে পারেন। তো আমি এখানে সমান SUC পুরোটাই লিখতে পারেন সিকোয়েন্স, তারপর আপনি এভাবে চলে আসবে। আপনি সিলেক্ট করার পর আপনি ট্যাব কি প্রেস করবেন, তাহলে কিন্তু ফর্মুলাটা চলে আসবে। সিকোয়েন্স ফর্মুলার চারটি আর্গুমেন্ট রয়েছে: রোজ, কলাম, স্টার্ট, স্টেপ। রোজটা কি? রোজ হচ্ছে আপনি কয়টি রোতে আমি এই সিকোয়েন্স না সংখ্যাগুলো নিব, সিরিয়াল নাম্বারটা নিব। আমি চাচ্ছি 10টি রোতে নিব। তো কয়টি কলামে নেবেন? আমি চাচ্ছি একটি কলামে, যেহেতু একটি কলাম আছে। এরপর আপনি স্টার্ট, এখানে স্টার্ট মানে কোন সংখ্যা থেকে স্টার্ট করতে চাচ্ছেন, যে সিকোয়েন্স মেনটেন করে বা সিরিয়াল নাম্বারটা স্টার্ট করতে চাচ্ছেন। আমি 1 থেকে স্টার্ট করতে চাচ্ছি। কত পর্যন্ত? না, স্টেপ। স্টেপ হচ্ছে আপনি যে 1 থেকে স্টার্ট করবেন, তো 1-এর পরে পরবর্তী সংখ্যা কি আসবে? এক ধাপ, মানে একটা সংখ্যা করে বাড়বে, সেহেতু স্টেপ দিবেন 1, মানে 1 স্টেপ করে বের হবে, বাড়বে। এরপর ইন্টার চাপবেন, দেখুন আপনার সিরিয়াল নাম্বার 10 চলে আসলো। এখানে যদি শুধু 10 না, আপনি যদি 1 লক্ষ দেন, 10 লক্ষ দেন, তাহলে 10 লক্ষই চলে আসবে। এরপরে এখানে আরেকটি সিরিয়াল নাম্বার দেখাবো, কিন্তু এটা একটু রিভার্স সিস্টেম। রিভার্স সিস্টেম হচ্ছে 10টি সিরিয়াল নাম্বার নেবো 1 থেকে 10, কিন্তু প্রথমে 10, তারপরে 9, তারপরে 8, এভাবে সিরিয়াল নাম্বারটা দেবো, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে। সিকোয়েন্স টাইপ করবেন, এরপরে রোজ। রোজ হচ্ছে আপনি 10টি রোতে নেবেন। এরপরে কলাম হচ্ছে একটি কলামে। এরপরে স্টার্ট, স্টার্ট হচ্ছে 10 10 নাম্বার থেকে, 10 নাম্বার সিরিয়াল থেকে স্টার্ট হবে, এবং স্টেপ -1, মানে 1 স্টেপ করে আপনার কমতে থাকবে। এই যে আপনার এই ফর্মুলাটা এভাবে টাইপ করবেন, এরপর ইন্টার প্রেস করবেন, দেখুন আপনার 10, 9, 8 এভাবে সিরিয়াল নাম্বারটা চলে আসছে। এবার এখানে কিছু একটা টেবিল রয়েছে, টেবিলে কিছু সিকোয়েন্স মেনটেন করে কিছু সিরিয়াল নাম্বার দরকার। তো আমি প্রথম সেলটাতে সেল পয়েন্টার রাখবেন, এরপরে সিকোয়েন্স ট্যাব কি প্রেস করবেন, এরপরে রো, কয়টা রোতে আমি নাম্বারগুলো নিতে চাচ্ছি। তাহলে এখানে আমার রো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি রো আছে। আমি কয়টি কলামে নিতে চাচ্ছি? 1 2 3 4 5, 5টি কলামে আমার তথ্য নিতে চাচ্ছি, নাম্বারগুলো চাচ্ছি। স্টার্ট, 1 থেকে স্টার্ট হবে এবং 1 স্টেপ করে বাড়বে। এরপর ইন্টার চাপুন, দেখুন আপনার এখানে 1 2 3 4 5 6 7 এভাবে করে আপনার 10টি রো এবং 5টি কলামে আপনার এই সিকোয়েন্স মেনটেন করে আপনার সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিল। এরপর আমি যদি স্টেপের আমি যদি এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখুন 1-এর পরে 3 5 7 9, আমি এখানে চাচ্ছি যে 100 থেকে স্টার্ট করতে চাচ্ছি, তাহলে স্টার্টের এখানে 100 দিয়ে দিবেন। তাহলে 100-র পরে আপনার 102 4 6 এভাবে করে, দেখুন আপনার এভাবে করে সিকোয়েন্স ফর্মুলা দিয়ে সহজেই আপনি এখানে সিরিয়াল নাম্বার এভাবে নিয়ে আসতে পারবেন, রো ওয়াইজ, কলাম ওয়াইজ, আপনার যেভাবে ইচ্ছা। তো আর একটি উদাহরণ দেখাই, যে এখানে একটি ডেট রয়েছে। আমি এখানে ডেট একটু প্রয়োজন, বর্তমান ডেট থেকে শুরু করে 30 দিন পর্যন্ত আমার ডেট গুলো রয়েছে, সেই ডেট গুলো চলে আসবে। তো আপনি সিকোয়েন্স ফর্মুলার মাধ্যমে এটি নিতে পারবেন। এরপরে রোজ, মানে কয়টি রোতে আপনি ডেট গুলো দরকার। তাহলে আমি 31টে রোতে আমার দরকার। কয়টি কলামে? একটি কলামে, কমা স্টার্ট, কত থেকে স্টার্ট হবে? আজকের ডেট থেকে। কারণ আজকের ডেট বোঝানোর জন্য টুডে একটা ফর্মুলা রয়েছে, ট্যাব কি প্রেস করবেন, টুডে চলে আসলে এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, মানে আজকের ডেট থেকে শুরু হবে, মানে আজকের ডেট বলতে আপনার কম্পিউটারে যে ডেটটি রয়েছে সেটি হচ্ছে আজকের ডেট। স্টেপ, কত স্টেপ করে বাড়বে? 1 স্টেপ করে বাড়বে। তো আমি একটু ফর্মুলাটা জুম করে দেখাই।
রোজ দিলাম, কলাম দিলাম, স্টার দিলাম, স্টেপ দিলাম। এরপরে কিবোর্ডে এন্টার চাপবেন। দেখুন ক্লোজ বন্ধনী না দেওয়ার কারণে আপনার এই মেসেজটি আসছে, এসে ক্লিক করবেন। দেখুন আপনার আজকের ডেট হচ্ছে 24/10/2024। আপনার তারপরে আছে 25, এক ডে করে দেখুন একটা করে দিন বাড়তি আছে এবং 31 দিন পর্যন্ত আমার সিরিয়াল নাম্বারটা বা ডেটটা চলে এসছে। এরপর আরেকটি উদাহরণ দেখাই। এখানে একটি সেম ডেটটায় শুধু খালি মাস চেঞ্জ হবে, সেম ডেটটাই প্রয়োজন এখানে, কিন্তু মাসটি খালি চেঞ্জ হবে। তো চলুন, আপনি প্রথমে এই ডেট ফর্মুলাটা লিখি। ট্যাব কি প্রেস করে ইয়ার হচ্ছে আমি 2024 দিলাম, বা আপনি যে কোনো একটি দিতে পারেন, বা আপনি টুডে ফর্মুলা দিতে পারেন। তারপরে হচ্ছে যে মান্থ, এই মান্থের জন্য আপনি সিকোয়েন্স ফর্মুলাটা ব্যবহার করবেন। রো হচ্ছে 12টি রোতে আমার যেহেতু মাস চেঞ্জ হবে 12টি রোতে যাবে একটি কলাম। তারপরে আর কিছু প্রয়োজন না, আমি সিকোয়েন্স ফর্মুলাটি ক্লোজ করলাম। আপনার কিন্তু ডেট ফর্মুলার খেয়াল করুন, ডেট ফর্মুলার মান দেওয়া হয়ে গেল, ইয়ারও দেওয়া হয়েছে। এরপরে ডে হচ্ছে আপনার কমা 1 দিবেন ডে। এরপরে ডেট ফর্মুলাটা ক্লোজ করবেন। এরপরে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার এভাবে একটি ডেট চলে এসছে। আপনি এই ফরম্যাটটা আপনি পুরোটা এভাবে আপনি সিলেক্ট করে হোম ট্যাবে ক্লিক করার পর আপনার যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাটের এখানে ক্লিক করুন, বা এই যে এখানে ক্লিক করে আপনার ডেটে ক্লিক করে দেবেন। ডেট চলে আসলো, কিন্তু আমার তো এইভাবে ডেট চলে আসলো, কিন্তু আপনার মাস চেঞ্জ করতে যাচ্ছি বা সেম ডেটটাই আমার প্রয়োজন, আমার যেন ডে চেঞ্জ না হয়। তাহলে আপনার এখানে আরেকটি ফর্মুলা রয়েছে, ই ডেট, স্টার্ট ডেট, আপনি এখানে কমা দিয়ে শূন্য দিয়ে দেবেন, এন্টার কি প্রেস করবেন, আবার এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার এভাবে করে চলে আসলো। তো এভাবে আপনি সেম ডেটটা আপনার এভাবে নিতে পারবেন, মাসগুলো শুধু চেঞ্জ করবেন। তা আপনি ই ডেট ছাড়াও নিতে পারবেন, ই ডেট দিয়েও নিতে পারবেন, বা ই ডেট ছাড়াও, যেহেতু ই ডেট ছাড়াও আসছে সেহেতু ই ডেট দিয়েও নিতে পারবেন। এরপরে এখানে দেখুন আমি এখানে শুধু মাসগুলো আমার প্রয়োজন, মাসের নামগুলো প্রয়োজন। এটি কিভাবে নেবেন? এটি নেওয়ার জন্য আমি ডেট ফর্মুলাটি ব্যবহার করতে পারবো। সমান ডেট ফর্মুলা ব্যবহার করবেন। মান্থ হচ্ছে সাপোজ আমি দিলাম 2024, বা আপনি টুডে ফর্মুলা দিয়ে নিতে পারেন বর্তমান ডেট নেওয়ার জন্য। এ মান্থ নেওয়ার জন্য আমার সিকোয়েন্স ফর্মুলাটি ব্যবহার করতে হবে। 12টি রো, যেহেতু মাস 12টি মাস আছে, 12টি রো নিব, একটি কলাম নিব। এরপরে আমি ক্লোজ করব, মান দেওয়া হয়ে গেল। এরপরে কমা দিয়ে আপনার ডেটের যে ডেট ফর্মুলার যে ডে, এটি আমি ডেটা দিয়ে দিলাম 1, মানে ফার্স্ট ডেট আসবে। এরপরে ডেট ফাংশনটি ক্লোজ করবেন। এরপর এন্টার চাপলে দেখুন আপনার এখানে ডেট আসছে, কিন্তু আপনার তো ডেট প্রয়োজন নাই, আমার মান্থের নাম প্রয়োজন। তাহলে আপনি এই যে প্রথম দিকে ডেটের এখানে আপনি টেক্সট ফর্মুলাটি টাইপ করবেন। ভ্যালু, টেক্সট ফর্মুলা দুটি আর্গুমেন্ট, ভ্যালু, ফরম্যাট টেক্সট সম্পর্কে যদি আরো বিস্তারিত ধারণা নিতে চান তাহলে আমার টেক্সটের উপরে যে ভিডিওটি রয়েছে সেটি দেখবেন। ভ্যালু বলতে পুরোটাই ভ্যালু, লাস্টের দিকে চলে এসে কমা দিবেন, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা, এরপরে এখানে যেহেতু মাসের নাম নিতে চাচ্ছেন 4 বার এম দিবেন, এরপর ডাবল ইনভার্টেড কমা দিবেন, শিফট চেপে থেকে ক্লোজ বন্ধনী মানে টেক্সট ফাংশনটি ক্লোজ করবেন। আমি একটু জুম করে দিই তাহলে ফর্মুলাটি দেখতে পারবেন। এই যে হুবহু এভাবে টাইপ করবেন, এরপর এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার মাসের নামগুলো এভাবে চলে এসছে। তার একটি উদাহরণ দেখাই। এখানে একটি রেঞ্জ রয়েছে, আমার এখানে মাসের নামটি প্রয়োজন। তো নরমালি তো আমরা নিতে পারবো, কিন্তু আমরা এভাবে নিব না, আমরা একটা ফর্মুলার মাধ্যমে নিব, ফর্মুলা ব্যবহার করে। তো এখানেও আপনি ডেট ফর্মুলা ব্যবহার করতে পারবেন। আমি চাচ্ছি 2024, তো 2000 নামে ইয়ার ডেটের কিন্তু ইয়ার দিতে হচ্ছে, ইয়ারে আমি চাচ্ছি বর্তমান ডেট দরকার, টুডে ফর্মুলাটি ব্যবহার করবেন, টুডে ফাংশনটি ক্লোজ। এরপর মান্থের জন্য আমি সিকোয়েন্স ফর্মুলাটি ব্যবহার করবেন। এবার হচ্ছে রো হচ্ছে 1 এবং কলাম হচ্ছে 6টি কলামে দরকার 6, এরপরে সিকোয়েন্স ফাংশনটি ক্লোজ করবেন।
এরপরে ডেট ফর্মুলার যে ডেট মান দেওয়া হয়ে গেল, এরপরে আপনি কমা, এবার ডে 1 দিবেন, এরপরে আপনি ডেট ফাংশনটি ক্লোজ করলেন। যেহেতু এটা মাসের নাম দরকার, তাহলে এই ডেটের প্রথমেই আপনি টেক্সট ফর্মুলাটি ব্যবহার করবেন এবং লাস্টের দিকে চলে আসবেন, কমা দিবেন, এরপর ডাবল ইনভার্টেড কমা, 3টে এম দিবেন, ডাবল ইনভার্টেড কমা, এবার টেক্সট ফাংশনটি ক্লোজ করবেন, এন্টার চাপবেন। দেখুন আপনার মাসের নামটি একটু কোথায় মিস্টেক হচ্ছে একটু দেখি। আচ্ছা, আপনি এভাবে টুডে, টুডে দিলে আবার ডেট দিতে হবে না, আবার অন্য ফর্মুলা ব্যবহার করতে হবে। আমি 2024 দিলাম, দেখুন আপনার এভাবে চলে এসছে। ডেট দিয়ে হবে, কিন্তু ডেটে আরেকটি কাজ করতে হবে, আরেকটি ফর্মুলা ব্যবহার করতে হবে, তো আমি ওটি ব্যবহার করলাম না, আমি সরাসরি আপনার যে এই যে যেভাবে ফর্মুলাটি আছে এটি ব্যবহার করলাম। তো আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনার সিকোয়েন্স ফর্মুলার ব্যবহারটি দেখানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত।